এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচি নিয়ে আরো খবরাখবর জানাতে নরসিংদী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সঞ্জিত সাহা। সঞ্জিত সাহা, এনসিপির নরসিংদীতে যে জুলাই পদযাত্রা রয়েছে এ নিয়ে সবশেষ খবরাখবর জানাবেন। আর নরসিংদীর স্থানীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষজন কতটা স্বতঃস্ফূর্তভাবে এই জুলাই পদযাত্রাকে নিচ্ছে? ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। শাহনাজ, আপনি জানেন দুপুরের পর থেকে অর্থাৎ 2:30টার দিকে কিন্তু এনসিপির যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছে তারা কিন্তু নরসিংদী ক্লাবে এসেছেন এবং এখানে এসে কিন্তু নরসিংদীতে যে জুলাই আন্দোলনে যে 22 জন শহীদ হয়েছেন সেই শহীদ পরিবারের সাথে তারা কিন্তু সাক্ষাৎ করেছেন এবং এখানে তাদের সাথে এখনো সময় পার করছেন, কথা বলছেন এবং ঘুরে ঘুরে প্রত্যেক শহীদ পরিবারের সাথে কিন্তু তারা কথা বলছেন এবং তাদের পরিবারের খোঁজ খবর নিচ্ছেন। তো আপনারা জানেন যে এখন এই মুহূর্তে তারা ভেতরে শহীদ পরিবারের সাথে কথা বলছেন। তো এর পরপরই কিন্তু বিকেল 4:30টায় নরসিংদীর জেলখানার যে মোড় রয়েছে সেখান থেকে পদযাত্রা শুরু হওয়ার কথা। তারপর সেই পদযাত্রাটি নরসিংদী শহরে গুরুত্বপূর্ণ যেসব সড়ক রয়েছে সেসব সড়ক প্রদক্ষিণ শেষে কিন্তু তারা যে সমাবেশ স্থলে পৌঁছবেন। এছাড়া কিন্তু এই সমাবেশকে ঘিরে কিন্তু নরসিংদীবাসীর মধ্যে বেশ উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে এবং সমাবেশ স্থলে কিন্তু দূর দূরান্ত থেকে মানুষ আসা শুরু করেছে এবং এই সমাবেশকে ঘিরে কিন্তু পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থাও রয়েছে। আমরা যেটা লক্ষ্য করতে পেরেছি আইন শৃঙ্খলা বাহিনীর সর্বস্তরের সদস্যরা কিন্তু সমাবেশস্থলে রয়েছেন এবং এই মুহূর্তে যে স্থানটি রয়েছে নরসিংদী ক্লাব সেখানেও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু তারা এখান থেকে বের হবেন এবং পদযাত্রায় অংশ নেবেন বলে আমাদেরকে জানিয়েছেন। বিকাল 4:30 নাগাদ তারা অংশ নেবেন। তো এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা। শাহনাজ। জি সঞ্জিত সাহা, আপনাকে ধন্যবাদ। এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচি এখন রয়েছে নরসিংদীতে। এ নিয়ে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সঞ্জিত সাহা।